হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। তো এর আগে আপনারা হয়তো আলোচনা করেছিলাম ম্যাপ নিয়ে, তার আগে সেট নিয়ে, তার আগে লিস্ট নিয়ে। আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন। আজকে আমরা আলোচনা করব ওয়্যার কন্ডিশন নিয়ে। আসলে ওয়্যার কন্ডিশন কেন ব্যবহার করা হয়? তো আপনারা জানেন যে আসলে ম্যাপে যখন আমরা কোনো কিছু ফিল্টারিং করবো, অর্থাৎ স্পেসিফিকভাবে আইটেমগুলোকে ফিল্টার করব, অথবা লিস্টকে আমরা ফিল্টারিং করব, সেটকে ফিল্টারিং করার জন্য আমরা ওয়্যার কন্ডিশন ব্যবহার করতে পারি। তো আপনারা এখানে দেখতেছেন যে ইউ ক্যান ইউজ ওয়্যার ইজ লিস্ট সেট ম্যাপ টু ফিল্টার স্পেসিফিক আইটেম। আপনারা লিস্ট সেট ম্যাপের এগুলোকে আপনি স্পেসিফিকভাবে ফিল্টারিং করার জন্য আমরা এই ওয়্যার কন্ডিশন ব্যবহার করব। আপনারা যদি এগুলো সার্চ করেন গুগলে আরও অনেক কিছু পেয়ে যাবেন। চলেন আমরা প্রোগ্রামে চলে যাই কথাবার্তা না বাড়িয়ে। তো আপনারা দেখছেন যে সিনট্যাক্সটা যেখানে আছে এখানে, তো এখানে যেহেতু আমাদের সিনট্যাক্সটা আছে, সিনট্যাক্সটার দিকে অবশ্যই আপনাদের ফলো করা উচিত। আইটারেবল, তারপরে এখানে আপনার থাকবে ডাটা টাইপ, তারপরে আপনার ওয়্যার, তারপরে বুল টেস্ট। এগুলা এখানে বকবক করে লাভ নাই, চলেন আমার প্রোগ্রামে যাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো প্রোগ্রামে আসলাম, এখানে দেখতেছেন এখানে একটা সিম্পল প্রোগ্রাম। আগে আমি লিস্ট দিয়ে দেখাবো, তারপর আমি ম্যাপ দিয়ে দেখাবো, আপনারা সেটটা করে নেবেন আশা করি। তো এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করি, একটা লিস্ট ক্রিয়েট করব। লিস্টে দিব কি, এখানে আমি দিব এখানে স্ট্রিং স্ট্রিং করব, আর এখানে আমি নামগুলো নিব, ঠিক আছে। নেমস আমি একটা লিস্ট তৈরি করলাম। লিস্টের ভিতরে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেন তারপর আমাদেরকে আইটেমগুলোকে এখানে শো করাইতে হবে। আব্দুল, মোতালেব। তো নামগুলো একটু আমি এখানে নীলা আক্তার, না নীলা, নীলা আক্তার, দিস ইজ মাই ফেভারিট নেম। যাই হোক, নীল আক্তার। তারপর এখানে আছে লিপন, লিপন। তারপর এখানে দিব আমি রিফোন, RIPON, RIPON। তো অ্যাকচুয়ালি আমি নামগুলোকে এগুলাকে রাখবো, এগুলো আবার কপি করে এগুলোকে ডাবল করবো, ঠিক আছে। আর আপনারা হয়তো জানেন যে আমরা লিস্টে ডাবল করতে পারি, কোনো সমস্যা নাই। তো নামগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেল। এখন যদি আপনারা কন্ট্রোল প্লাস অল্টার চেপে এল চাপ দেন, তাহলে এটা অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে। তো এখানে আমাদের এই মাঝখানে একটা ইয়া করে নাই, তো এই জন্য এই সমস্যা হয়ে গেছে, এই কমাটা না দেওয়ার কারণে। আবার যদি আপনারা কন্ট্রোল অল্টার প্লাস এল চাপেন, তাহলে এগুলা ফরম্যাটিং হয়ে যাবে অটোমেটিক। তো আমরা যদি এখানে লিস্টে আপনারা অ্যাপ্লাই করবো কি ওয়্যার কন্ডিশন, তো আমরা এখানে কাজ করতে পারি। এখানে আরেকটা আমরা লিস্ট তৈরি করে নেব, যেহেতু আমরা চাচ্ছি কি এখানে লিস্ট আকারে এই আমরা একটা কন্ডিশনের ভিতরে নামগুলো শো করাবো, মানে ওয়্যার কন্ডিশনে। তো আমরা এখানে একটা লিস্ট তৈরি করতে পারি, মানে এরকমভাবে লিস্টে শো করাবো যাদের নামগুলো এ দিয়ে শুরু আছে। যেমন এ দিয়ে একটা নাম আছে, আমার নাম শুধু এ দিয়ে, আর কোনো নাম নাই। তো আমি আর একটা নাম বাড়াই দিই, ঠিক আছে। এখানে 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 একটা কাজ করি, শুধুমাত্র আব্দুল দেই, ঠিক আছে। আমরা চাচ্ছি যে যাদের নামগুলো এ দিয়ে শুরু হবে, আমরা শুধু তাকে লিস্ট আকারে দেখাবো। তার জন্য আমরা এখানে একটা লিস্ট আগে তৈরি করব। লিস্ট এখানে দিব কি, যেহেতু আমাদের স্ট্রিং লিস্টটা থাকবে, লিস্ট STRING স্ট্রিং। তো আমরা এখানে দেবো কি স্টার্ট, মানে আমরা যেহেতু প্রথম অক্ষরগুলো দেখবো না, তাহলে স্টার্ট উইথ এ। তো আমরা এখানে কাজ করবো, আর এখানে আমরা একটা কাজ করবো, এখানে আমাদের লিস্টটাকে নিব। এই লিস্টের নামটা আছে, এই নামটা নেমস, নেমস ডট ওয়্যার কন্ডিশন। তো আপনার ওয়্যার দেখতে পাচ্ছেন এখানে ওয়্যার। তো এখানে বলতেছি এলিমেন্ট ওয়্যার কন্ডিশন, এখানে ফলস। আপনারা এখানে কাজ করবেন কি, এলিমেন্টটা দিবেন এখানে, এলিমেন্ট ডট, আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এলিমেন্টটা দিয়ে এখানে আপনারা দেখবেন যে স্টার্ট উইথ, দেখেন আপনার স্টার্ট উইথ কিন্তু চলে আসছে এখানে। স্টার্ট উইথ লিখবেন, লেখার পর আপনি এখানে একটা দিবেন। তো আমি চাচ্ছি এ। তো এইগুলো সবগুলো যেহেতু বড় হাতের আছে, এখানে আপনারা চাইলে টু স্ট্রিং, টু লোয়ার কেস, আপার কেস এগুলো ইউজ করতে পারেন। তারপর এখানে অবশ্যই আমাদের টু লিস্ট দিতে হবে, কারণ আমরা যেহেতু লিস্টে শো করাবো এগুলো। আসলে যাদের নামে এ আছে, যাদের নামে এ আছে, শুধুমাত্র আমরা তাকে দেখাবো এই লিস্টের মাধ্যমে। তো এখন যদি আমি এই লিস্টটাকে পিন করি, স্টার্ট উইথ এ, তো এটা একটা পিন করব। তার আগে আমি আমাদের মেন যে লিস্টটা সেটাকে পিন করব, দেন তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। পিন দিব, তারপর এখানে নেমস দিব, নেমস। তো দিলাম। এখন যদি রান করি প্রোগ্রামটা, তো দেখতেছেন এখানে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আমাদের আগের লিস্টে কিন্তু এইটা পুরোটা এই লিস্ট আছে, এটা কিন্তু আমাদের
মেন যে লিস্টে সেই লিস্টে কিন্তু এটা এখানে। আর আমরা পরে যে কন্ডিশনটা দিয়েছি ওয়ার কন্ডিশনের ভিতরে বলে দিয়েছিলাম যে ওয়ার নেম ডট ওয়ার কন্ডিশন এলিমেন্ট, মানে এলিমেন্টের ভিতরে ডাটাগুলো আসবে। এখন এলিমেন্টে এই ডাটাগুলো, এই যে ডাটাগুলো যেগুলো আসলো, যেগুলো লিস্ট এলিমেন্টে আসবে, এলিমেন্টটাকে আবার আমরা করলাম কি, যাদের নামগুলো আছে এ দিয়ে শুরু হবে, শুধুমাত্র আমরা তাকেই চাই, তাকে নিলাম এবং আমরা চাচ্ছি এগুলোকে লিস্ট আকারে শো করাবো। সো তার জন্য লিস্ট আকারে শো করাইছি। আপনারা যদি বলেন যে ভাই আপনি অ্যান্ড উইথে শো করবেন, লাস্টে যেগুলো নাম আছে আমি সেগুলো দেখতে চাচ্ছি, তো এগুলো আপনারা করবেন কি, এখানে এই যে এখানে আপনারা অ্যান্ড উইথ লিখবেন, ঠিক আছে। অ্যান্ড উইথ লিখলে অ্যান্ড উইথে কি শো করাবো, আমরা এখানে দেখতেছি আর আছে বেশি, আর এল এন, তো আমি আরটাকে শো করাই। তো এখন যদি আবার প্রোগ্রামটাকে রান করি, তো দেখতেছেন নীল একটা যেহেতু আর অন্য আর কোনো নামই নাই, তার জন্য এগুলো চলে আসছে। তো আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিতে পারি। সে এক্সাম্পলটা আপনারা এভাবে একটা এক্সাম্পল নিতে পারি আমরা। তো এগুলাকে আমরা একটা কাজ করি, এখানে ইন্টিজারে দিই, ইন্টিজার এখানে আমরা কাজ করি, ঠিক আছে। এখানে আমরা একটা কাজ করি 10, 11, 15, 20, 25, 22। তো এখানে একটা লিস্ট নিলাম, ঠিক আছে। এই লিস্টটাকে হচ্ছে ফরম্যাটিং করা উচিত। এখানে একটা লিস্ট নিলাম, আমরা এখানে বলতে পারি এভাবে যে লিস্টটা যেহেতু নেমে আছে, ঠিক আছে, একটা নাম্বারে করে দিই দেন, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। নাম্বারটা এখানে পিন করে দিব ফার্স্ট টাইম, দেন তারপর আমরা এখানে কল করাবো নাম্বার ডট ওয়ার কন্ডিশন। এখানে যেহেতু আর আমরা এটাকে নিব না, আমরা একটা কাজ করি, এখানে যখন আমরা এলিমেন্ট দিয়ে এই যে ইস ওল্ড নাম্বারগুলো যদি আপনি দেখতে চান, তো আমরা লিস্ট আকারে শো করাবো। এখানে তো আমাদের স্ট্রিং আছে, তো এখানে আমাদেরকে ইন্টিজার দিতে হবে, তার জন্য এরর আসছিল। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, এখানে আমরা নিউ নাম্বার দিই, ঠিক আছে। নিউ নাম্বার লিস্ট হওয়ার কথা ছিল, তো এখানে দিলাম। দেওয়ার পর এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখতেছেন 11, 15 বেজোড় সংখ্যাগুলো দেখাচ্ছে, কিন্তু মানে এখানকার মধ্যে যে বেজোড় সংখ্যাগুলো আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে। শুধুমাত্র আমাদের এই ওয়ার কন্ডিশন অর্থাৎ ওয়ার প্রপার্টিস ওয়ার ফাংশনের মাধ্যমে, ঠিক আছে। আপনি চাইলে এখানে শুধুমাত্র ইভেন্ট নাম্বারগুলো ইভেন্ট নাম্বারগুলো শো করাবেন, মানে জোড় সংখ্যাগুলো শো করাবেন। তো দেখতেছেন শুধুমাত্র জোড় সংখ্যাগুলো শো হয়েছে, আর এটা হচ্ছে আমাদের আগের লিস্ট, আর তারপরে আমরা যে নতুন লিস্ট তৈরি করছি এটা হচ্ছে সেটা লিস্ট। তো এখানে আমাদের ম্যাপের একটা এক্সাম্পল দেওয়া উচিত। তো আমরা একটা ম্যাপের এক্সাম্পল দিতে পারি এভাবে। কিভাবে দেব, তো আমরা একটা ম্যাপ তৈরি করি আগে। ম্যাপ এখানে দিব আমি, এখানে দিব আগে দেব স্ট্রিং, তারপরে দেব ইন্টিজার, তারপর আমরা একটা নিব কি মার্কস না এস দিই, ঠিক আছে। AGE এস, তো অবশ্যই আমাদের দিতে হবে এগুলা। সরি, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আমাদের এই ব্র্যাকেটটাকে বাদ দিতে হবে। তো আমরা নেব কি, নেম নিব, স্ট্রিং নেম নিব না, আমরা এখানে একটা মার্ক নিব, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে মার্ক। এখানে নিব কি বাংলা, BNGLE বাংলা 50। এখানে আমাদের সিঙ্গেল কোটেশন হবে, আর এটাকে অবশ্যই সেমিকোলন হবে, শুধুমাত্র কোলন হবে, ঠিক আছে, কমা হবে, শুধুমাত্র কমা হবে। এখানে আমরা চাচ্ছি এগুলোকে বারবার করবো। এখানে বাংলা ENGLISH, ইংলিশ ENGLI ইংলিশ, MATH ম্যাথ, এখানে চাচ্ছি কি ICT, এটা আমরা দিব কি সোশ্যাল, CIL সোশ্যাল। নাম্বারগুলো দিবেন 50, এখানে দিব 30, এখানে দিব 40, এখানে দিব 35, এখানে দিব 42 সাপোজ। তো আমরা এখন এখানে চাইলে এখানে আমরা একটা লিস্ট তৈরি করবো এইভাবে। আসলে লিস্ট না, আমরা এখানে তৈরি করবো ওয়ার কন্ডিশন ইউজ করব, মানে এই সংখ্যাগুলোকে আমরা রিমুভ করার একটা সিস্টেম থাকবে এইভাবে যে অ্যাজ ডট রিমুভ ওয়ার্স। দেখতেছেন আপনার রিমুভ ওয়ার কন্ডিশন, এখানে আমাদের ভ্যালু আছে। তো আমরা যেহেতু কন্ডিশন এখানে এখানে যেহেতু কি দিছি আর এখানে ভ্যালু, সো আমাদের ভ্যালুগুলোকে কাজ করবে। এখানে ভ্যালু ডট, এখানে আমরা কাজ করি এটা ভ্যালু, যদি
30-এর উপরে হয়, ঠিক আছে। ভ্যালু যদি 30-এর উপরে মানে 30-এর নিচেগুলো শো করাবো না আমরা। তো আরেকটা কাজ করি, আমরা এখানে একটা 35 এখানে দিয়ে দিন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, প্রিন্ট, আসলে নামটা মিনিংফুল হয় নাই, আপনারা মিনিংফুল একটা নাম দেবেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি আমরা, তো আপনারা এখানে দেখতেছেন 50, 40, 35 এবং সোশ্যাল 42 এবং আমাদের 30 যেটা আছে, ঠিক আছে, 30 যেটা আছে এটা কিন্তু শো করে নাই। সো এখানে যদি আপনারা এই যে সামান দেন, ঠিক আছে, এখানে সামান মানে 35-এর সামান অথবা 35-এর বেশিগুলো শো করাবো আর কমগুলো শো করাবো না, মানে প্রিন্ট করাবো না। তো দেখেন 35 কিন্তু এখনো আমাদের শো করায় নাই, ঠিক আছে। তো আমরা কন্ডিশনটা এইভাবে রিমুভ করতে পারি এইভাবে ওয়্যার কন্ডিশনের মাধ্যমে। তো আশা করি আপনারা এই যে ওয়্যার কন্ডিশনের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।